কিশোরগঞ্জে গড়ে ওঠা মন্দির, মঠ, আখড়া ও সমসাময়িক এ ধরনের অন্যান্য স্থাপনা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে মুঘল ও মুঘল পরবর্তী ঔপনিবেশিক আমলে এসব নিদর্শনে বাংলার স্বকীয় স্থাপত্য বৈশিষ্ট্য বহমান ছিল। আজ আমরা বেরিয়ে পড়েছি অত্র জেলার বাজিতপুর উপজেলার পাগলা শঙ্করের আখড়ার উদ্দেশ্যে, যা বাজিতপুর সদর থেকে প্রায় 1 মাইল দক্ষিণ পূর্ব কোণে পূর্ব ঘাগটিয়া গ্রামে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি মূল সড়কের পাশেই ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার সামনে দিয়ে পশ্চিম দিকে 100 মিটারের মতো রাস্তা এগোলেই আমরা পৌঁছে যাব পাগলা শঙ্করের আখড়ায়। উপজেলা সদর থেকে অটো ভাড়া পড়বে 15 থেকে 20 টাকায়। আখড়াটিতে রয়েছে 3টি পুরাতন মন্দির। এছাড়া মন্দিরের দক্ষিণ দিকে একটি পুকুরের পাশে আরেকটি মঠ দেখতে পাওয়া যায়। মন্দিরগুলো আনুমানিক 14 থেকে 15 শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে নির্মিত। মন্দিরগুলো শিখর রীতির এবং সংলগ্ন কক্ষ গ্রাম বাংলার আঞ্চলিক চৌচালা আচ্ছাদনে আবৃত। পুরাতন আখড়াটি সম্ভবত পাগল শঙ্করের সমাধি। এখানে আরেকটি শিখর রীতির সুউচ্চ 17 শতাব্দীতে নির্মিত মন্দির আছে। অনুচ্চ মোটা প্রাচীর বেষ্টিত মন্দিরে স্থানীয় একজনের সহায়তায় আমি ভেতরে প্রবেশ করি। জানা যায় উপজেলা সদর থেকে প্রতি বছর রথযাত্রায় কৃষ্ণ বলরাম ও বোন সুভদ্রার সাথে এইখানেই বেড়াতে আসেন, যা গুন্ডিচা মন্দির হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আখড়া বাড়ির পূর্ব দিকে 3 তলা বিশিষ্ট ধ্বংসপ্রায় ঝুলন মন্দির, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বৃন্দাবন, মথুরা আর ইস্কন মন্দিরের মতোই মহাসমারোহে এই মন্দিরেও পালিত হতো ঝুলন যাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান। ভক্তবৃন্দের আরাধনায় মুখরিত থাকত এই প্রাঙ্গণ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দিদির কাছে জানা যায়, প্রকাশ্য দিবালোকে কম থাকলেও অন্ধকার বাড়ার সাথে সাথে বিধ্বস্ত এই মন্দির নেশাগ্রস্তদের অভয়ারণ্যে পরিণত হয়। মাঝে মাঝে পুলিশি অভিযানও চোখে পড়ে। মন্দিরের নির্মাণশৈলী মনোমুগ্ধকর, তবে পরিত্যক্ত এই ভবনে নোংরা আবর্জনায় না যাওয়াটাই ভালো। তবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি কষ্ট করে ভিতর থেকে ভিডিও করছিলাম। আগ্রহ নিয়ে আখড়ার পাশে 2টি কবর দেখে স্থানীয় একজনের কাছে জানতে চাইলে জানতে পারলাম কবর দুটি সাধক পাগলা শঙ্করের 2 জন মুসলিম ভক্তের, যারা মারা যাওয়ার পর এখানে মুসলিম রীতিতেই ওনাদের কবর দেওয়া হয়। এই আখড়াটি কিশোরগঞ্জের প্রাচীন সকল স্থাপনার মাঝে অন্যতম, যা 14 শতাব্দী থেকে 15 শতাব্দীতে নির্মিত করা হয়। আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে প্রায় 600 বছর পূর্বে এত প্রাচীন স্থাপনায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো নজর নেই। আপনারা দেখতে পাচ্ছেন পাগলা শঙ্করের সমাধি এটি। এই প্রাচীন স্থাপনাটি দেখতে যে কেউ চলে আসতে পারেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর থেকে 1 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে দিলালপুরগামী মূল সড়কের পাশেই। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।